হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? কেমন চলছে তোমাদের পড়াশোনা? বলো, কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। কে কে আছো? গুড ইভিনিং মনোজ। আর কে আছো? আর কে আছো? কমেন্ট করো। কমেন্ট করো, তারপর শুরু করবো আজকের ক্লাস। কালকের ক্লাসটি দেখে নিয়েছে সকলে? ভি বদমাস রুল বুঝতে পেরেছে সকলে? কোনো অসুবিধা নেই তো? কোনো অসুবিধা নেই তো? খুব ধীরে সুস্থে বুঝিয়েছিলাম। কৌশিক বিশ্বাস, গুড ইভিনিং। কোথায় আর কে কে আছো? কমেন্ট করো একবার, তারপরে শুরু করি। এত লেট করলে হবে? মনীষা, গুড ইভিনিং। চলো তাহলে শুরু করা যাক। বাকিরা আসুক। প্রিয়ঙ্কা, গুড ইভিনিং। বলো, এর আগের ক্লাসে কারো কোনো সমস্যা? এই বদমাশ রুল বুঝতে পেরেছে সকলে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। এই বদমাশ রুলের উপরে আরও ক্লাস নিয়ে আসবো, হ্যাঁ? আরও কিছু কোশ্চেন সলভ করাবো। তাহলে শুরু করা যাক। ইউনিট ডিজিট কনসেপ্ট অ্যান্ড ডিজিটাল সাম কনসেপ্ট বা ডিজিট সাম কনসেপ্ট আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? ইউনিট ডিজিট, এটা আমরা না ইউনিট ডিজিট, ডিজিট সাম এগুলো আমরা শিখবো আগেও আরও, ঠিক আছে? ইউনিট ডিজিটের উপর ডাইরেক্ট কোশ্চেন আছে যে ইউনিট ডিজিট নির্ণয় করো, এগুলো আলাদা ক্লাস, নাম্বার সিস্টেমের পার্ট সেটা। আজকে আমরা সিম্পলিফিকেশন প্রবলেমকে বা অ্যারিথমেটিকের কোনো প্রবলেমকে ইউনিট ডিজিটের সাহায্যে কি করে সলভ করা যায় এই বিষয়টা শিখবো। ডিজিট সামের সাহায্যে কি করে সলভ করা যায়, ঠিক আছে? তো ইউনিট ডিজিট মানে কি জানো সকলে? ইউনিট ডিজিট মানে কি? টোটাল ডিজিট কটি হয়? টোটাল কটি ডিজিট আছে বলো তো? অঙ্ক কটি আছে টোটাল? মোট কটি অঙ্ক আছে? কে কে জানো? মোট কটি অঙ্ক আছে? ডিজিটের সংখ্যা কত বলো তো? নাম্বার অফ ডিজিট টোটাল কটি আছে? তাড়াতাড়ি বলো। 10টি। আগেও বলেছি আমি, তাই না? মোট আছে 10টি। কি কি? কি কি দাদা? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি ডিজিট দ্বারাই যে কোনো সংখ্যা গঠিত হয়। আমরা সকলে জানি এই 10টি ডিজিট দ্বারাই যে কোনো সংখ্যা গঠিত হয়। তার মধ্যে এই ইউনিট ডিজিট মানে কি? ইউনিট ডিজিট মানে কি? রাইট মোস্ট ডিজিট, যেটা রাইট দাদা এর মানেটা কি? যেমন যেমন 2, 5, 3, 2, 7 এই একটি সংখ্যা আছে। এটা কি একটা সংখ্যা আছে? এই সংখ্যার ইউনিট ডিজিট কত? কি লিখেছি? রাইট মোস্ট ডিজিট। একদম ডান দিকের দিকে, ডান দিকে, একদম ডান দিকে
কোন সংখ্যাটি, কোন অঙ্কটি আছে? 7 আছে না? 7টা হলো এখানে ইউনিট ডিজিট। 7 হলো এখানে ইউনিট ডিজিট। ক্লিয়ার? বোঝা গেল? 7 হলো ইউনিট ডিজিট। রাইট মোস্ট ডিজিটকে আমরা ইউনিট ডিজিট বলি। ঠিক আছে? এর সাহায্যে আমরা প্রশ্নকে কি করে সলভ করব চলো দেখে নিই। দেখো এখানে এই যোগফলটা বলেছে, এই যোগফলটার না তোমাকে ইউনিট ডিজিট বের করতে হবে। ঠিক আছে? ইউনিট ডিজিট বের করতে হবে, তোমাকে পুরো যোগফলটা জানতে চায়নি, শুধুমাত্র ইউনিট ডিজিট জানতে চেয়েছে। তাহলে তুমি কি করে বের করবে? তুমি ইউনিট ডিজিট যেগুলো আছে না সেগুলোকেই যোগ করবে এবং বিয়োগ করবে। ইউনিট ডিজিটগুলোকেই, দেখো এখানে আছে 3, এখানে আছে 8, এখানে আছে 6, এখানে আছে 7, তাই না? এগুলোকে শুধুমাত্র যোগ বিয়োগ করো। দেখো এটা কত হলো দাদা? এটা হলো 11। 3, 8, 11, কিন্তু 1 তোমার কি ইউনিট ডিজিট দরকার না? 1, এটা 1, 6 মিলে 7, 7, 7 মিলে 14, 14 এ 4, তাহলে এখানে যে ইউনিট ডিজিটটা আসবে সেটা হলো 4। যোগফলের যে ইউনিট ডিজিটটা আসবে সেটা হলো 4। ক্লিয়ার? বুঝতে পারলে? তারপরে থার্ড নাম্বার যেটা আছে সেটা দেখো, এখানে গুণ বলেছে 3, 8, 6, 7, শুধু ইউনিট ডিজিটগুলোকে গুণ করো। দেখো 3 গুণ 8 24, 24 এ 4, 4 গুণ 6 24, 24 এ 4, ঠিক আছে? 4 গুণ 7 কত হয়? 28 হয়, 28 এর 8, তাহলে এখানে যে ইউনিট ডিজিট আসবে সেটা আসবে 8। ঠিক? ওকে, এবার সেকেন্ডটা কত হবে? দেখি একবার। দেখো আর 3, 11, ঠিক আছে? 11 তুমি 1ও করতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে? তো 11 করো। 11 মাইনাস 6, 11 মাইনাস 6 5, ঠিক? 5 যোগ 7 কত হয়? তো 12, 12 এ 2, তাহলে এখানে যে ইউনিট ডিজিট আসবে সেটা হলো 2। ক্লিয়ার না? বলো কারো সমস্যা আছে? ক্লিয়ার লিখবে একবার। ঠিক আছে? কারো অসুবিধা? ইউনিট ডিজিটের সাথে যোগ বিয়োগ এ গুলিয়ে যাচ্ছি আরেকবার। প্রথম কথা হলো তোমাকে এখানে পুরো সলভ করতে বলিনি, তোমাকে বলেছি এখানে হোয়াট ইজ ইউনিট ডিজিট, ইউনিট ডিজিটটা কি হবে, তাই না? এই যে এক্সপ্রেশনটা আছে এটার ইউনিট ডিজিটটা কি হবে। তাহলে তুমি ইউনিট ডিজিট বের করতে বলেছে, শুধুমাত্র ইউনিট ডিজিটের উপরই ফোকাস করবে, সংখ্যাটি কত বড় আছে সেটা দেখার দরকারই নেই। বুঝলে? তাহলে দেখো এখানে 3, আছে ইউনিট ডিজিট, এখানে আছে 8, এখানে আছে 6, এখানে আছে 7, ঠিক? তাহলে 3, 8 মিলে কত হলো দাদা? 11 হলো। 11 মাইনাস দাদা, মাইনাস আছে তো, তাহলে মাইনাস করতে হবে। 11 মাইনাস 6 মানে 5, 5 যোগ 7, যোগ আছে না, 5 যোগ 7 মানে 12, 12 এর 2, তাহলে এখানে ইউনিট ডিজিট হবে 2। মনীষা ক্লিয়ার? একদম সহজ। কার কোথাও সমস্যা আছে? কোনো প্রবলেম নেই তো? নেক্সট কোশ্চেনে চলে আসি, কি করে অ্যাপ্লাই করব। ঠিক আছে? হ্যাঁ সেটাও করতে পারো, অসুবিধা নেই, এটাও করতে পারো। ঠিক আছে? এটাও করতে পারো। এখানে তুমি যোগগুলো আগে করো। 3, 8, 3, 8, 11, 11 1, ঠিক আছে? এই 1 আর 7 মিলে কত হলো? 8 হলো। ঠিক আছে? এই 8 মাইনাস 6 করে দাও। 8 মাইনাস 6 মানে 2, এটাও করা যেতে পারে, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, এটাও করা যেতে পারে, অথবা এভাবেও করতে পারো। দাদা কিভাবে? কিভাবে দেখো, এভাবে করতে পারো। 3 8 11, 11 1, 1 মাইনাস 6 মাইনাস 5, মাইনাস 5 আর 7, মাইনাস 5 আর 7 মিলে কত হবে? মাইনাস 5 যোগ 7 মিলে 2। তোমার ইচ্ছা, তুমি করো। ঠিক? ক্লিয়ার? বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? বলো তাড়াতাড়ি। এবার দেখো, প্রশ্নতে চলে আসি। প্রশ্নতে চলে আসি। আমরা ইউনিট ডিজিটের উপরে এখন কাজ করব। অন্য কোনো কিছু ভাবো না যে আমি এভাবে করব ওইভাবে করব, এখন না। এখন শেখার উপরে ফোকাস করো, ঠিক আছে? দেখো, পার্সেন্টেজ সাইন আছে, তো পার্সেন্টেজের সঙ্গে দুটা শূন্য তো কাট হবে, এটা জানো তোমরা, পার্সেন্টেজের ক্লাসে করেছো। দুটা শূন্য আমি কাট করে দিলাম, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য আমি কাট করে দিলাম, পার্সেন্টের সঙ্গে দুটা শূন্য কাট করে দিলাম। এবার প্রবলেম ইজি হয়ে গেল, ঠিক আছে? এবার দাদা কখন আমি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব? ইউনিট ডিজিট অ্যাপ্লাই করার আগে তুমি অবশ্যই অপশনগুলো দেখে নেবে, ঠিক আছে? সবসময় ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারবে না, সবসময় ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারবে না। তুমি প্রথমে অপশনগুলোকে দেখবে। এখানে দেখো 7 আছে, 1 আছে, 3 আছে, 9 আছে, 4 আছে, সব আলাদাভাবে আছে না? এখানে তো আমি 5টি অপশন নিয়েছি, তোমাদের থাকবে 4টি অপশন, ঠিক? বুঝতে পারলে? তাহলে এখানে দেখো 3 আছে, হ্যাঁ দাদা, আর এখানেও 3। 3 3 গুণ করলে কত হয়? অফ মানে গুণ, 9। এখানে 6 আছে, এখানে 8 আছে, 6 8 গুণ করলে 48, 48-এর 8। তারপরে এখানে 8 আছে, এখানে 7 আছে, 8 গুণ 7 মিলে 56-এর 6। ঠিক? এবার এদেরকে যোগ করো, দেখো 9 8, 9 8 কত হয়? 17 হয়, 17-এর 7, 7 আর 6 13, 13-এর 3। তাহলে 3 দেখো এই অপশানেই আছে, একটি মাত্র অপশানেই আছে, অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? তারপরে কোশ্চেনে চলে আসি, কত তাড়াতাড়ি উত্তর করতে পারবো? আমি ধীরে সুস্থে বোঝাচ্ছি তাই টাইম লাগছে, কিন্তু এত টাইম লাগবে বলো? এগুলো দেখবো আর উত্তর করব। প্রথমে অবশ্যই অপশনগুলোকে চেক করে নেব, হ্যাঁ? দেখো, এটা দেখো, এটা যদি নর্মাল অ্যাপ্রোচে করতে চাও, এই প্রশ্নটাই এলো, যদি নর্মাল অ্যাপ্রোচে করতে চাও, দাদা আমি স্কোয়ার নির্ণয় করতে জানি, কি করে স্কোয়ার নির্ণয় করতে হয়, ঠিক আছে, তুমি জানো, ঠিক আছে জানো, তাই বলে তুমি স্কোয়ার বের করে শুরু করে দেবে, সেই কাজটা করো না। প্রথমে ইউনিট ডিজিটগুলোকে দেখো, 0 4 5 3 7 সব আলাদা আছে, আলাদা আছে না? যদি একই থাকলে কি করতাম? হ্যাঁ, তখন অন্য কিছু অ্যাপ্লাই করতে হতো, ডিজিট সাব অ্যাপ্লাই করতে হতো, বা নর্মাল অ্যাপ্রোচে করতে হতো, এটা তো বাধ্যতামূলক হতো, ঠিক আছে? কিন্তু যেই অপশানে এরকমভাবে তুমি ডিস্টিংক্ট ইউনিট ডিজিট দেখতে পারছো, এখানে তো অ্যাপ্লাই করতেই পারো। হুম, এবার দেখো, এখানে ইউনিট ডিজিট দেখো কত আছে? 8, এখানে কত আছে? 9, এখানে 7, আর এখানে আছে 7, ঠিক আছে? হ্যাঁ দাদা, তো 8 স্কোয়ার মানে কত দাদা? 64, 64 এর 4। 9 স্কোয়ার মানে কত দাদা? 9 স্কোয়ার মানে 81, 81 এর 1, জাস্ট ইউনিট ডিজিট নিয়ে করবো। 7 স্কোয়ার মানে দাদা, 7 স্কোয়ার মানে 49, 49 এর 9, আর এটাকে যদি আমি এই সাইডে নিয়ে আসি তাহলে কি চলে আসবে? -7 চলে আসবে না? বলো তো, টোটালটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস আসবে না? আর এখানে আছে প্লাস সাইন, এখানে আছে মাইনাস সাইন, ঠিক? ওকে দাদা, এবার করো এটাকে। দাদা 3, এটা কত দাদা? 12 এর 2। দাদা এখানে তো সমস্যা হয়ে গেল, এখানে তো সমস্যা হয়ে গেল, এখানে তো -5 আসছে, তাই না? -5 আসছে, তাহলে কি করবে এবার? ভয় পাওয়ার কিছু নেই, তুমি 10 থেকে বাদ দিয়ে দাও, তো কত আসবে? 5 আসবে, ঠিক আছে? 5 কোথায় আছে? অপশন নাম্বার সিতে আছে, অপশন নাম্বার সি। ক্লিয়ার না? এবার কেউ যদি এমন করতো, কিছুক্ষণ আগে যে বললো দাদা শুধুমাত্র প্রথমে যোগ করব, তারপরে কাজগুলো করব, করো, কোনো অসুবিধা নেই,
9 4 13, হ্যাঁ দাদা, -1 -7 মিলে -8, 8 মাইনাস 13 -8 মানে 5 করতেই পারো, তোমার ইচ্ছা। যদি মাইনাসে আসে তাহলে 10 থেকে বিয়োগ করে দাও, মাইনাসে আসলে 10 থেকে বিয়োগ করে দাও, ঠিক আছে? ক্লিয়ার না? বুঝলে সকলে? সমস্যা হলে বলবে আমাকে, হ্যাঁ, সমস্যা হলে বলবে। এবার দেখো এটা আছে, কিভাবে করবো। আগেরটা শুধুমাত্র কোশ্চেন মার্ক ছিল, এবার দেখো কোশ্চেন মার্কের কিউব আছে, কোশ্চেন মার্কের কিউব আছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রথমে ইউনিট ডিজিট দেখো, প্রথমে এগুলোকে চেক করে নাও, সব আলাদা আছে তো? হ্যাঁ আলাদা আছে এখানে। তাহলে এটা 49-এর 9, 3 স্কোয়ার মানে 9, আর এটাকে এদিকে নিয়ে আসো তাহলে +5 হয়ে যাবে, রাইট? আর এখানে প্লাস আছে, ঠিক আছে? তাহলে ইউনিট ডিজিট কত হচ্ছে দাদা? 9 9 18, 8 8 আর 5 13, 13 এ 3, ঠিক আছে? এটাকে নিয়ে আসার পরে কিন্তু তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু 3 চলে আসছে, কোশ্চেন মার্ক ইকুয়াল টু 3 চলে আসছে। এবার বলো কোন অঙ্কের, কোন অঙ্কের কিউব করলে 3 আসবে ইউনিট ডিজিট? 1-এর কিউব করলে কত আসে দাদা? 1-এর কিউব তো 1 আসে। 2-এর কিউব কত আসে দাদা? 8 আসে। 3-এর কিউব কত আসে? 27 মানে 7 আসবে। 4-এর কিউব কত আসবে দাদা? 64 মানে 4 আসবে। 5-এর কিউব দাদা, 5-এর কিউব 125, 5 আসবে। 6-এর কিউব দাদা 216, তার মানে 6 আসবে। 8-এর কিউব, সরি 7-এর কিউব 343, দাদা 3 আসবে। 8-এর কিউব দাদা 512 মানে 2 আসবে, তাই না? 9-এর কিউব দাদা 729 মানে 9 আসবে, ঠিক? এবার তুমি দেখো কোন সংখ্যার কোন ডিজিটের কিউব করে, কোন ডিজিটের কিউব করে 3 আসছে? একমাত্র 7-এর কিউব করেই 3 আসে, 7-এর কিউব করেই 3 আসছে। তাহলে এই কোশ্চেন মার্কের জায়গায় আমাদের কত হবে? 7 হবে। ইউনিট ডিজিট 7 অপশন নাম্বার ডিতে আছে, অপশন নাম্বার ডিতে আছে। দাদা এটা তো অনেক সময় লাগলো এগুলো সবগুলো লিখবো, আরে কেন লিখবে, কেন লিখবে? তুমি ডাইরেক্ট মাইন্ডে করতে পারবে না? 7 কিউব মানে 343 তোমার মাথায় আসবে না? 1 কিউব মানে 1 হয়, হলো না। 2 কিউব মানে 8 হয়, 3 কিউব 27 হয়, জানো না এগুলো? লিখতে হবে কি? আমি লিখলাম তোমাদেরকে বোঝানোর জন্য। ক্লিয়ার হয়েছে সকলের? পারবে করতে? কোনো সমস্যা, কোনো সমস্যা আছে? রেসপন্স কম আছে, বোরিং ফিল হচ্ছে কি? এবার এখানে দেখো, তবে এগুলো তো সহজ বিষয়। কি আছে ইউনিট ডিজিটে? কিছুক্ষণ আগেই তো বলে দিলে, শুধু ইউনিট ডিজিট দেখবো। দেখো সব কিছু কারণ আছে। 9 গুণ 3 মানে 27, 27-এর 7, তাহলে এখানে আসবে 7। 7 গুণ 6 42, 42-এর 2, এখানে 2 চলে আসবে। 3 গুণ 8 24, 24-এর 4, 6 গুণ 8 48, 48-এর 8, ঠিক? ক্লিয়ার? এটা তো ক্লিয়ার দাদা, তো বাচ্চাদের চিনি। এবার কেন শেখালাম? এই কারণে শেখালাম, এই কারণে শেখালাম, ঠিক আছে? আমি তেমনভাবে উত্তর জানতে চাইছি না এখন, ঠিক আছে? শেখার উপরে শুধু ফোকাসটা করো, আর আমি যেটা বলবো সেটার উত্তরটা দেবে, ঠিক আছে? আমি যখন বলবো ক্লিয়ার হলো তখন বলবে ক্লিয়ার, ওকে? আর যদি কোনো ডাউট হয়, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তখন বলবে। এবার দেখো এখানটা কি ছিল দাদা? এখানে এটার ইউনিট ডিজিট জানি, এটার ইউনিট ডিজিট জানি, তারপরে আমরা ইউনিট ডিজিট বলতে পারছিলাম। আর এখানে বিষয়টা কি হয়ে গেল দাদা? এটার ইউনিট ডিজিট তো জানি, কিন্তু এটার জানি না, এটার আবার জানি। এবার তোমাকে যদি বলা হয়, তোমাকে যদি বলা হয় এই 9-এর সঙ্গে কত গুণ করলে, 9-এর সঙ্গে কত গুণ করলে এই 7কে পাওয়া যাবে, তুমি কি বলতে পারবে না? 9-এর সঙ্গে কত গুণ করলে এই 7কে পাওয়া যাবে?
পারবে না? অবশ্যই পারবে 3 গুণ করলে। তাহলে এই যে কোশ্চেন মার্ক আছে, এই কোশ্চেন মার্কের ইউনিট ডিজিট 3 চলে আসবে। কোশ্চেন মার্কের ইউনিট ডিজিট 3 চলে আসবে। ঠিক আছে দাদা? ঠিক? 7 আছে, হ্যাঁ দাদা 7 আছে। এখানে লাগে আমাদের কত? 2 লাগবে, 2 লাগবে। তো 7 এর সঙ্গে কত গুণ করলে আমরা 2 পাবো? 7 এর টেবিল পড়ো। 7 এর 1 গুণ মানে 7, দ্বিগুণ মানে 14, 21, 28, 35, 42, তাই না? 42, তাহলে 6 গুণ। তাহলে ইউনিট ডিজিট কত চলে আসবে? 6 চলে আসবে। ইউনিট ডিজিট 6 চলে আসবে, হ্যাঁ দাদা। এখানে 3 আছে, 3 এর সঙ্গে কত গুণ করলে 4 আসবে বলো তো? 8 গুণ করলে, 8 গুণ করলে, হ্যাঁ দাদা ঠিকই আছে, সব বুঝতে পারছি। এবার দাদা শোনো, এমন কি হতে পারে যে 2টাও চলে আসবে? 2টা হতে পারে, দেখি হয় কিনা। হয়। 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? 6 এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? 6 এর টেবিল পড়ো। তো 6 এর টেবিল পড়লাম। 6 এর 1 গুণ মানে 6, দ্বিগুণ মানে 12, 18, 24, 18 দাদা 18, 3 গুণ। এক দাদা 3 গুণ করে পেয়ে যাচ্ছি। কত গুণ? দাদা 3 গুণ করে পাচ্ছি। তাহলে 3ই হবে দাদা? না, আরো বড়। 8ও হতে পারে। 6 48 হয় না? তাহলে 8ও হতে পারে। তাহলে এখানে পসিবিলিটি আছে 2টা, 3 এবং 8। 3 এবং 8 2টা পসিবিলিটি আছে এই কোশ্চেন। ঠিক আছে? বুঝলে সকলে? এবার এটা দাদা কেন? এটা তো সহজ। কেন এটার উপর এত কাজ করছো? কি দরকার? দেখো, এই বিষয়টাই, এই বিষয়টাকেই তুমি এইভাবে লিখতে পারো। এভাবে যে 2067, হ্যাঁ, ডিভাইড বাই 39 ইকুয়াল টু কোশ্চেন মার্ক। ঠিক আছে? তাহলে তুমি এত সময় কি করছিলে? এটা গুণ করে বলছিলে না? এই 9 এর সঙ্গে কত গুণ করলে, 9 এর সঙ্গে কত গুণ করলে 7 আসবে, এটাই বলছিলে না? তাহলে এই কোশ্চেন মার্কে কত পাবে? 3 পাবে তুমি। 9 এর সঙ্গে কত গুণ করলে, 9 এর সঙ্গে কত গুণ করলে এই 7কে পাবে, এটাই তো বলছিলে এতক্ষণ। তো রিপ্রেজেন্টেশনটা আলাদা হলো, একই তো জিনিস, তাই না? যেমন এখানে 7 আছে, সাপোজ একটা বড় সংখ্যা, 2, আচ্ছা একটা 7 আছে ইউনিট ডিজিট, বড় একটা সংখ্যা আছে, হ্যাঁ, বড় একটি সংখ্যা আছে। নিচে আছে 3, নিচে আছে 3। তাহলে ইউনিট ডিজিট কত হবে? ইউনিট ডিজিট কত হবে দাদা? 3 আছে তো, 3 আছে তো। 3-এর 3-এর 9 গুণ করে 27 আসে। 3-এর 9 গুণ করে 27, তাহলে 9 হবে দাদা। ঠিক আছে? দেখো 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, একমাত্র 7 এখানেই আসছে না? 9। বলো ক্লিয়ার হলো? এবার এটার উপরে এই কোশ্চেনগুলো আমি লিখেছি এখানে দেখো সেম ভাবে। কারণ এটাতে তোমাদের অসুবিধা হবে। ঠিক আছে? একই জিনিস, একই জিনিস। এইটা মানে কি? 2067, 2067 ডিভাইড বাই 39। ঠিক আছে? এবার দেখো, এবার 9 আছে, হ্যাঁ দাদা 9। 9 এর সঙ্গে কত গুণ করলে এই 7কে পাবে? দাদা 3 গুণ করলে, 3 গুণ করলে। 3, 5, 4, 2 হয় 7। এই 7 এর সঙ্গে কত গুণ করলে এটা পাবে দাদা? 6। 3, 1, 5, 4, 8, 3। এই 3 এর সঙ্গে কত গুণ করলে, 3 এর সঙ্গে কত গুণ করলে এই 4কে পাবে? তো 8কে। ইউনিট ডিজিট 8 চলে আসলো। 3, 1, 6, 8। 6 এর সঙ্গে কত গুণ করলে, 6 এর সঙ্গে কত গুণ করলে 8 পাবে? তো 2টা পেতে পারি, 3 পেতে পারি,
আবার 8ও পেতে পারি। 6-এর সঙ্গে 3 গুণ করলে 8 চলে আসে 18। 6-এর সঙ্গে 8 গুণ করলে 48 মানে 8 চলে আসে। ক্লিয়ার? বোঝা গেল? বোঝাতে পারলাম সকলকে? ঠিক আছে? ঠিক আছে? কোশ্চেনের উপরে চলে আসি। কোশ্চেনে চলে আসি দেখো। যেটা আমরা শিখলাম সেটার সাহায্যে ইউজ করব। এবার দেখো এখানে আমি কি বলেছিলাম প্লাস মাইনাস কি করে সেপারেশনের কাজ করে। এটা একটা পদ, এটা একটা পদ আর এটা একটা পদ আছে। এবার এই পদের ইউনিট ডিজিটটা কত আসবে? এই পদের ইউনিট ডিজিটটা কত আসবে? তো 7 আছে, হ্যাঁ। আর এখানে আছে 6। 7 6 7 6 7-এর সঙ্গে কত গুণ করলে 6 আসবে? 8 গুণ করলে 7 অষ্টে 56। 3 8 আছে, 3 আছে, 8 আছে, 3-এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? তাহলে 6 গুণ করলে। আর কিছু আছে? বলে দেবে আমাকে, হ্যাঁ। এখানে প্লাস আছে, প্লাস। তাহলে দেখো 14, 14 এ 4, 4 আর 5 মিলে 9। তাহলে দেখো কোশ্চেন মার্ক তার স্কোয়ার ইকুয়াল টু 9। কোশ্চেন মার্ক তার স্কোয়ার ইকুয়াল টু 9। এবার কত এর স্কোয়ার করলে, কত এর স্কোয়ার করলে 9 পাওয়া যাবে? কত এর স্কোয়ার করলে 9 পাওয়া যাবে? তাহলে দুটি সংখ্যা আছে। এক, 3-এর স্কোয়ার যদি করো তাহলে 9 পাবে। 7-এর স্কোয়ার যদি করো তাহলে 9 পাবে। কিন্তু 3 তো অপশনের মধ্যে নেই, 7 আছে, তাহলে 7 হবে উত্তর। 7 হবে উত্তর। বোঝা গেল? এবার একটু মজাদার বিষয় বলবো, মজাদার বিষয় বলবো। এটা ভাগফলটা কত হবে? তুমি সাপোজ জানো এর অপশনটা দেওয়া আছে ইন্টিজারেই আছে, সবগুলো ইন্টিজারেই আছে সব। ঠিক আছে? তো এটা কত আসবে দেখো। 47 দ্বারা প্রথমে তো একবার যাবে, তারপরে না তোমাকে আর ভাবতে হচ্ছে না যে কত থাকলো বিয়োগ করে কত থাকলো, ভাবতে হচ্ছে না। তো সত্যি ভাবতে হচ্ছে না, হ্যাঁ। এই 7-এর সঙ্গে কত গুণ করলে 6 পাওয়া যাবে? তো 8, 18। একবার ক্যালকুলেটর দ্বারা চেক করে নি ঠিক আছে কিনা, হ্যাঁ। 846 ডিভাইড 47। দেখো, সরি ডিভাইড হবে, আমি গুণ করে দিয়েছি। 846 ডিভাইড 47, 18। একদম বুঝলে না? না বুঝলে না? এখানে দেখো 1378 আছে, হ্যাঁ। তুমি সাপোজ জানো যে এটা ভাগ করে ইন্টিজারে উত্তর আসবে। ঠিক আছে? এবার দেখো 53 এর দ্বিগুণ মানে 106 হয়, দ্বিগুণ এটা তো বুঝতে পারছো। কত বিয়োগ করে কত থাকে দেখার দরকারই নেই। 3 আছে, এখানে 8 আছে, 3 আছে, এখানে 8 আছে। 3-এর সঙ্গে কত গুণ করলে 8 আসবে? তো 6 গুণ করলে। 6 গুণ করলে তাহলে এখানে 6 চলে আসবে। 26, এটাও একবার চেক করে দেখি। 1378 ডিভাইড 53, 26। ক্লিয়ার? সকলের ক্লিয়ার? বুঝতে পারলে? উত্তর যদি জানো যে ইন্টিজার আছে তখনই এটা করতে পারবে, ঠিক আছে? ওকে, তোমাকে সেই বিয়োগটা করতে হচ্ছে না। ঠিক আছে? হ্যাঁ না কিছু বলো, ক্লিয়ার হলো কি না, শুধু পিনাকি বললো। এবার এটা দেখো, ইউনিটি যে সব আলাদা আছে, আলাদা আছে। প্রথমে পার্সেন্টেজের সঙ্গে কি করবো? তো দুটা শূন্য খুঁজবো, কাট করে দেবো, আর কিছু নেই, সমস্যা নেই আর। 7 3 অপ আছে মানে গুণ, 21 হয় 1। এখানে কত আসবে দাদা? এখানে তো 7 স্কোয়ার মানে 49 মানে 9। এখানে দাদা 2, সরি এখানে তো ভাগ আছে। এই তো এখনই ভুলে যেত। এগুলো সব লক্ষ্য করতে হবে না বদমাশ রুল অনুযায়ী, এটাকে প্রথমে সিম্পলিফাই করতে হবে। দাদা 9 আছে,
আর এখানে 2 আছে, 9 আছে, 2 আছে, তাহলে 8, 8 9 72, 8, তাহলে এখানে কত আসবে? 8। ঠিক, 1 যোগ 9 10, 10 মাইনাস 2, 10 মাইনাস 8 মানে 2। 2 আছে অপশনে? হ্যাঁ, অপশন নাম্বার সিতে আছে। কত তাড়াতাড়ি উত্তর করতে পারছো, তাই না? কত তাড়াতাড়ি উত্তর করতে পারছো। করো এটা তোমরা, দেখি এবার, এবার উত্তর করো। অনেকক্ষণ ধরে বসে আছো, অনেকক্ষণ ধরে বসে আছে, এবার করো। তুমি সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? ইউনিট ডিজিট কনসেপ্টটা অ্যারিথমেটিক প্রবলেমের সময় ক্যালকুলেশন আছে না, সেখানে তুমি ইউজ করতে পারবে এটা। এটাতে কি এত সময় লাগা উচিত হয়? আচ্ছা, দেখা যাক হয় হয় কি না। শুধুমাত্র একজনই উত্তর করেছে। দেখো, 6 9 সলভ করো, কত আসবে ইউনিট ডিজিট? 54 এর 4, 4 8 32 এর 2। এবার দেখো 2 ভাগ 7 আছে, ঠিক আছে? 2 ভাগ 7, এখান থেকে 2, এখান থেকে 7, 2 ভাগ 7, হ্যাঁ দাদা আছে। এবার তুমি আমাকে বলো, এটা এটা মানে কি আছে? কোশ্চেন মার্ক আর কিউ, আর কিউ। এবার আমাকে বলো, 7 সঙ্গে কত গুণ করলে এই 2 কে পাবো? 7 সঙ্গে কত গুণ করলে 2 কে পাবো? দাদা 6। ঠিক, এবার কোন সংখ্যার কিউব করলে ইউনিট ডিজিট, কোন ডিজিটের কিউব করলে, কোন ডিজিটের কিউব করলে 6 আসবে? দাদা 6, তাছাড়া তো আর দেখতে পারছি না। 6 কিউব মানে 216 হয়, 6 হবে উত্তর। এখান থেকে অপশন থেকে টেস্ট করতে পারো একবার। 9 কিউব মানে 729, 9 আসছে, এটা তো হবে না। 8 কিউব মানে 512, এটাও হবে না। 4 কিউব মানে 64, এটাও হবে না। ঠিক আছে, 3 কিউব মানে 27, 27 7, এটা হবে না। অপশন নাম্বার সি দা রাইট আনসার। ক্লিয়ার? বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? নেক্সট, ইউনিট ডিজিট গেল, আশা করি বুঝতে পেরেছো, অ্যাপ্লাই করতে পারবে, পারবে তো? এবার চলে আসি ডিজিট সাম কনসেপ্ট। ডিজিট সাম কনসেপ্ট এটা অ্যাকচুয়ালি কি বলতো? নাম্বার সিস্টেমেরই একটি পার্ট। ইউনিট ডিজিটটা যেমন নাম্বার সিস্টেমেরই ছিল, এখানেও নাম্বার সিস্টেমেরই একটি পার্ট। ঠিক আছে, সেটা হলো, যদি কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয়, যদি কোনো সংখ্যাকে 9 দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ কত আসবে? ঠিক আছে, সেটাকে আমরা ডিজিট সাম কনসেপ্ট বা ডিজিটাল সাম মেথড বলে দিই। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন একটি সংখ্যা আছে, কত? 29 আছে, 29 আছে, এটাকে আমরা 9 দ্বারা ডিভাইড করো। তো 9 দ্বারা ডিভাইড করলে ভাগশেষ কত আসবে? তোমরা সকলে বলতে পারবে 2 আসবে, 2 আসবে, তাই তো? ঠিক। এবার এই জিনিসটাকে না খুব সহজে তুমি করতে পারবে। কেন করতে পারবে? এগুলো আমরা নাম্বার সিস্টেমে ডিসকাস করব, কেন হয়, এটাই কেন হয়। ঠিক আছে, আজকে ক্লাসে ডিসকাস করলাম না। কি করবে তোমরা? এই 9 দিয়ে ভাগ করতে হবে, তো যে সংখ্যাটিকে ভাগ করতে হবে তাদের ডিজিটের সাম নাও। কতক্ষণ পর্যন্ত ডিজিটের সাম নেবে? যতক্ষণ না একটা সিঙ্গেল ডিজিট পাবে। ঠিক আছে, সাম অফ ডিজিট, সাম অফ ডিজিট আনটিল ইউ এটা সিঙ্গেল ডিজিট। যতক্ষণ না একটা সিঙ্গেল ডিজিট পাবে ততক্ষণ করে যাও। যতক্ষণ না একটা সিঙ্গেল ডিজিট পাবে, যতক্ষণ না একটা সিঙ্গেল ডিজিট পাবে ততক্ষণ করে যাও।
ঠিক, এবার দেখো 2 9 মিলে কত হয় দাদা? 11 হয়। কিন্তু এটা সিঙ্গেল ডিজিট না দাদা, সিঙ্গেল ডিজিট না। তাহলে এই দুটাকে যোগ করো, 1 1 মিলে 2, সিঙ্গেল ডিজিট 2 এলো, দেখো 2 রিমাইন্ডার, 2 রিমাইন্ডার। আর একটা বড় সংখ্যা নিয়ে নিলাম, 5 3 2 1 2 6 6 না 5 4 নিয়ে নিলাম। একটি সংখ্যা আছে, এটাকে যদি 9 দ্বারা ডিভাইড করা হয় তাহলে ভাগশেষটা কত আসবে? ভাগশেষটা কত আসবে? প্রশ্ন হলো এটা, ঠিক? তো কি করবে? কি করবে? 5 3 8 8 আর 2 10 11 13 13 আর 4 17 17 হলো, হ্যাঁ দাদা। কিন্তু সিঙ্গেল ডিজিট তো আসেনি, সিঙ্গেল ডিজিট তো আসেনি না, রাইট? তাহলে কি করবে? আবার যোগ করো, 1 7 মিলে 8, ভাগ করে দেখো, ভাগশেষ 8ই আসবে। 7 আসছে নাকি? 7 আসছে। এবার শোনো, এটাকে আরেকটু তাড়াতাড়ি আমরা করতে পারি, আর একটু তাড়াতাড়ি করতে পারি। কি করে? কি করে? আমরা জানি যদি 18কে 9 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? যদি 27কে 9 দ্বারা ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কত আসবে? 36কে যদি 9 দ্বারা ভাগ করা হয় রিমাইন্ডার কত আসবে আমরা জানি। দাদা জানি, হ্যাঁ জানি তো, পুরোপুরি ভাগ যাচ্ছে না। সোমনাথ, তোমরা আগে থেকে সব জানো, আগে থেকে সব জানো, তাহলে আমার তো বলার উচিত না আর। শুধু শুধু ব্যাচ জয়েন করেছো না, আমাকে বলতেই দিচ্ছ না। দেখো, এটা তুমি জানো পুরোপুরি ডিভাইড হবে, কারণ 18 আছে, 9-এর টেবিলেই তো পড়ে 18, তাই না? তাহলে রিমাইন্ডার 0। ঠিক আছে, 9-এর টেবিলেই তো আছে 27, তাহলে রিমাইন্ডার 0। 9-এর টেবিলেই 36 আছে, রিমাইন্ডার 0। ঠিক আছে, তার মানে দাদা, তার মানে দাদা যদি 9 অথবা 9-এর মাল্টিপেলে থাকে না, যদি 9 অথবা 9-এর মাল্টিপেলে থাকে তখন রিমাইন্ডার 0 চলে আসে, রিমাইন্ডার 0 চলে আসে। তাহলে যেখানে তুমি 9 অথবা 9-এর মাল্টিপেল দেখবে, 9 অথবা 9-এর মাল্টিপেল পাবে, সেটাকে তুমি ডাইরেক্ট 0 করে দাও, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, যেমন এই কোশ্চেনটার ক্ষেত্রে, এই কোশ্চেনটার ক্ষেত্রে, এই কোশ্চেনটার ক্ষেত্রে তুমি দেখো 9 কোথাও পাচ্ছ নাকি, 9 কোথাও পাচ্ছ নাকি এটা দেখো দাদা। 5 2 7 9 হয়ে গেল, পেলাম তো দাদা। তারপরে দেখো 4 1 5 5 আর 3 8। ঠিক আছে, যেখানে 9 সেখানে 0 করে দাও, যেখানে 9 অথবা 9-এর মাল্টিপল সেখানে 0 করে দাও। ঠিক দাদা, বুঝতে পারলাম যে ভাগশেষ বের হবে, কিন্তু এটা সিম্পলিফিকেশন, এসব জায়গায় অ্যারিথমেটিকের প্রবলেম কি করে ইউজ হবে বলছি, বলছি দেখো। তুমি একটি সংখ্যা জানো, কত? 729, 729। 729 আর নিচে আছে 9, ঠিক আছে? বা অন্য কোনো সংখ্যা নিচ্ছি আমি, চলো অন্য কোনো সংখ্যা নিচ্ছি। তুমি 55 অ্যান্ড 16 করে কত পাবে? দাদা 71, 71 পাবো, তাই তো? 71 পাবো, হ্যাঁ দাদা। এখানে কি অসুবিধা হবে কারো? নতুন পেজ নিতে হবে, চলো একটা নতুন পেজ নিয়ে নিই।
একটা নতুন পেজ নিয়ে নিই। সাপোজ 2 5 3 যোগ 67, এটা যোগ তোমরা করতে পারবে। 7 3 10, 7 আর 25 মিলে 32, 320 আসছে। এটার উত্তরই এখানে না? এটা আর এটা একই জিনিস না? হ্যাঁ দাদা, একই জিনিস তো, একই জিনিস তো। তাহলে এখানে যদি আমরা 9 দ্বারা ভাগ করি, যে ভাগশেষটা পাবো, এখানে যদি 9 দ্বারা ভাগ করা হয়, এখানে যদি 9 দ্বারা ভাগ করা হয়, সেই ভাগশেষটা একই পাবো না, সেম পাবো কি না? এই দুইটা বলো তো, এই দুটো সেম হবে কি না? তবে একই সংখ্যা 9 দিয়ে ভাগ করছি, সেম তো উত্তর আসবেই, সেম তো উত্তর আসবেই, তাই না? 9 দিয়ে ভাগ করছি, সেম তো উত্তর আসবেই, আসবে কি না? যেমন 24 যোগ 8 আছে, মানে 32 হয়। 32 হয়, হ্যাঁ দাদা হয়। এটাকে তুমি 8 দ্বারা ভাগ করলে সাপোজ, আর এটাকে তুমি 8 দ্বারা ভাগ করলে, এই পাশেরটাকে, এই পাশেরটাকে তুমি কি লিখতে পারো? এই পাশেরটাকে দাদা লিখতে পারি 24/8 যোগ 8 8। 24/8 মানে 3, 8/8 মানে 1, 3 আর 1 মিলে 4। আর এখানে দেখো 32কে 8 দ্বারা ভাগ করলে 4, তো একই তো আসবেই, একই তো আসবেই, 9 দ্বারা ভাগ করলে একই আসবেই। হ্যাঁ আমি এটাই বলছি, একই আসবে, তো এটাই তো কনসেপ্ট। তো কিভাবে? তোমাকে প্রশ্নে বলেছে, তোমাকে প্রশ্নে এটা বলেছে, এটা কত হবে, এটা কত হবে, তোমাকে বিভিন্ন অপশন দিয়েছে, এ বি সি ডি, বিভিন্ন অপশন দিয়েছে, বিভিন্ন অপশন দিয়েছে। আচ্ছা, যেটা সঠিক উত্তর হবে, যেটা সঠিক উত্তর হবে 9 দিয়ে ভাগ করার পর, 9 দিয়ে ভাগ করার পর এখানে যত রিমাইন্ডারটা আসবে, এখানেও ঠিক সেই রিমাইন্ডারটা আসবে না? তাহলে যেই অপশানে সেই রিমাইন্ডার আসবে সেটাই উত্তর। ডিজিট সামটা যদি একই চলে আসে, রিমাইন্ডার সেম আসা মানে কি ডিজিট সামটা একই আসবে, এখানে যা ডিজিট সামটা আসবে, এই যেটা আমাদের সঠিক উত্তর হবে সেখানে ডিজিট সামটা একই হতে হবে। এই পর্যন্ত কি ক্লিয়ার হলো? কি বলতে চেয়েছি আমি, বলো, ক্লিয়ার হয়েছে সকলের? সকলের ক্লিয়ার হয়েছে? হুম, দাদি বলো। কতজন আছো আজকে? 9 জন, 8 জন, মানে আমাকে বাদ দিয়ে 8 জন। হুম, ক্লিয়ার হয়েছে তো? এবার এটাকে আমরা ইউজ করব, দেখো প্রবলেম, এই বড় একটা গুণ করতে বলেছে, গুণ করবে পরীক্ষার খাতায়। আগে প্রথমে ইউনিট ডিজিট দেখো, যদি ইউনিট ডিজিট দেখলাম সব তো আলাদা আলাদা আছে, তো একই আছে, তো সব সেম আছে, তাহলে ইউনিট ডিজিট তো এখানে খাটবেই না, ইউনিট ডিজিট তো খাটবেই না, তাহলে ডিজিটের সাম, কারণ এত বড় গুণ তো আমরা করতে যাব না। ঠিক আছে, ডিজিট সাম করি, ডিজিট সাম করি, ওকে। তো দেখো ডিজিট সাম করলাম দাদা, 8 7 15 হয়, ঠিক আছে দাদা, 15 তো সিঙ্গেল ডিজিট আসেনি, তাহলে এটাকে আরো করো, 1 5 6, তারপরে দাদা 5 3 8 হয়, তারপরে দাদা 6 8 14 হয়, কিন্তু সিঙ্গেল ডিজিট আসেনি, আসেনি তো, 1 4 5, এবার এদেরকে গুণ করো দাদা, এদেরকে গুণ করলাম, গুণ করে কত আসে দেখো, 48, 48 আসছে দাদা, 48, কিন্তু পুরো 48কে নেওয়া দরকার আছে, 48 গুণ 5 করতে যাবে না দাদা, এত বোকা না আমি, আগে ডিজিট সামটা করবো। ডিজিট সাম কত আসে দাদা, 12 আসে, দাদা 12 রাখবো না, 12 রাখবো না, তাহলে কি করবে দাদা, এদেরকে আবার যোগ করবো 3, এদেরকে যোগ করবো 3, 3 গুণ 5 মানে 15,
দাদা 15 তো, তাহলে এখানে ডিজিট সাম করে কত আসবে? 6 আসবে। দাদা এত বড় করলে আরে এত কিছু করতে হবে না, মাইন্ডে করতে হবে। দেখো এত কিছু করবে নাকি, আমি তো বোঝাচ্ছি তাই। ঠিক আছে, কিভাবে করবে দেখো, তাই দেখা মাত্রই 8 7 15, 8 7 15। ঠিক আছে, 15 মানে 1 5, তাহলে 6 হলো। 5 3 8, 6 8 14, 14 মানে 1 4, তাহলে 5 হলো। গুণ কর, গুণ করলাম। দাদা এটা 40, এটা 40, 40 মানে 4 0 মানে 4 হলো। দাদা 6 4 24, 24, 24, 24 মানে 2 4, 2 4 মানে 6। ইউনিট ডিজিট 6, সরি ডিজিট সাম 6, ডিজিট সাম 6। এবার অপশন চেক করব, যেখানে 6 আসবে সেটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, যেখানে 6 হবে সেটাই হবে উত্তর। চেক করব আমরা 6 কোথায় আসছে। দাদা 9 খুঁজবো আগে। 5 4 9, 8 1 9। দাদা এটা 5 আসছে, 5 তো চলবে না। তারপরে দেখো 9 খোঁজো আগে। 8 1 9, 5 4 9। দাদা 3 3 6। দাদা এটা আসছে, এটা আসছে। দাদা এটা হতে পারে, কেন হবে না? দাদা নাও হতে পারে, কারণ আর একটা অপশনে তো আমাদের 6 থাকতে পারে না। আর একটা অপশনে তো আমাদের 6 থাকতে পারে না। ইয়েস, থাকতে তো পারে। তাহলে দেখো পরে অপশনগুলো চেক করো। এটা সবগুলো অপশন চেক করতে হবে তোমাকে, ঠিক আছে, ডিজিট সামের সাহায্যে সবগুলো অপশন চেক করতে হবে। 5 4 9, 8 1 9, 3 4 7। দাদা এটা 7 আসছে, এটা তো হবে না। তারপরে দেখো 5 4 9, 8 1 9, 5 3 8। দাদা এটা 8 আসছে, হবে না। 6 লাগে তো আমাদের, 6 লাগে না। তারপরে দেখো 3 6 9, 5 4 9, 8 1 9, 9 মানে 0। দাদা এটাও তাহলে হচ্ছে না, এটাও হচ্ছে না, রাইট? তাহলে অপশন নাম্বার বি একমাত্র উত্তর হচ্ছে। এবার তোমার যদি ভাগ্য খারাপ থাকে, তোমার যদি ভাগ্য খারাপ থাকে, তাহলে এত কিছু করার পরেও দেখবে হচ্ছে না। দাদা হচ্ছে না মানে দুটো অপশনে একই চলে এলো, দুটো অপশন একই চলে এলো, তাই না? ঠিক আছে, আর তোমাদের তো 5টা অপশন থাকবে না, তোমাদের থাকবে 4টা অপশন। ঠিক আছে, ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? কারো কোথাও সমস্যা? ক্লিয়ার তো? করো এটা। দাদা এটা তো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, কিছুক্ষণ আগেই করেছিলে, ইউনিট ডিজিটের সাহায্যে করেছিলে। ইউনিট ডিজিটের সাহায্যে তো করতেই পারবে, ইউনিট ডিজিটের সাহায্যে তো করতেই পারবে, কিন্তু ডিজিট সামের সাহায্যে একবার প্র্যাকটিস করে নাও। এটা ইউনিট ডিজিটের সাহায্যে ইজি হবে, নো ডাউট, ইউনিট ডিজিটের সাহায্যে ইজি হবে, কিন্তু তুমি ডিজিট সামের সাহায্যে করো, প্র্যাকটিস করো। ঠিক আছে, পার্সেন্টের সঙ্গে কি করব, দুটা শূন্য দাদা কাট করে দেবো। পার্সেন্টের সঙ্গে দাদা দুটা শূন্য কাট করে দিলাম, পার্সেন্টের সঙ্গে দাদা দুটা শূন্য কাট করে দিলাম। ঠিক দাদা, এখানে 3। দাদা এখানে 7 3 10, 10 মানে 1 0, তাহলে এখানে 1 হলো। দাদা এখানে 6, 8 8 16 মানে 1 6, 7 হলো এখানে। এখানে কত আসবে? 8। দাদা 6 7 13 হয়, 13 মানে 1 3 মানে 4 চলে আসবে। ঠিক আছে, এবার এখানে দেখো গুণ আছে, গুণ করে কত আসবে দাদা? 3। এখানে গুণ, গুণ করে দাদা 42, 42 মানে 4 2 মানে 6। এখানে দাদা 32, 32 মানে 3 2 মানে 5। কি আছে? যোগ চিহ্ন আছে না? হ্যাঁ দাদা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ করো, যোগ করো দাদা। 3 6 9 হলো, তাহলে এটা 0। তাহলে আমাদের কত আসবে? 5 আসবে। ঠিক আছে, 5 ডিজিট সাম কত আসবে? 5 আসবে। ঠিক, এবার 5 আমরা চেক করব, 5 চেক করব। চেক করো একবার, চেক করো একবার দাদা। 2 7 9, 7 আর 1 8। দাদা এটা তো হচ্ছে না, আমাদের 5 দরকার, 5 দরকার, রাইট? দেখো 8 1 9, 3 হচ্ছে, হবে না দাদা। তারপরে 8 1 9, 2 3 5। দাদা 5ই দরকার, এটা হতে পারে, এটা হতে পারে। তারপরে দেখো 9 কাট হয়ে গেল,
8 1 তাহলে 2 থাকছে, এটাও হবে না। তারপরে দেখো 9 কাট হয়ে গেল, 4 2 6 4 2 6 1 7, অর্থাৎ 7 হচ্ছে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছুক্ষণ আগে যেটা আমরা করেছিলাম একই উত্তর এসেছিল আমাদের। উত্তর কি একই এসেছিল? একবার চেক করে নি। হ্যাঁ, এটাই কোনটা করেছিলাম? এটা না, চলো ভুলে, কোনটা করেছিলাম ভুলে গেছি। এটাই মনে হয় করেছিলাম, আই থিঙ্ক। ওকে, একবার চেকও করে নিতে পারো ইউনিট ডিজিটের সাহায্যে। এখানে 9 দেখে নিই, 9, এখানে 8, এখানে 56, তাহলে কত আসে দেখো, 6 আর 14, 14 আর 14 আর 9 23, 23 3, ইউনিট 3। ঠিক আছে, আমার মনে হচ্ছে এটাই করেছিলাম নাকি। যাই হোক, এই কোশ্চেনগুলো এখানে রাখা হয়েছে, যদিও এটাও করেছিলাম আমরা, কিন্তু করেছিলাম ইউনিট ডিজিটের সাহায্যে। এখন তুমি ডিজিট সামের সাহায্যে প্র্যাকটিসটা করবে, খুব ইম্পর্টেন্ট মেথড কিন্তু। তোমরা এখন তোমাদের মনে হবে দাদা ইউনিট ডিজিটটাই ভালো ছিল। দেখো ভালো খারাপ দুটাই, ঠিক আছে, ইউনিট ডিজিটও ভালো আবার ইউনিট ডিজিট খারাপ কোথাও। ডিজিট সাম ভালো, ডিজিট সামও খারাপ। কখন খারাপ? যখন দুটো অপশন একই চলে আসবে তখন। দেখো এখানে আমরা কি সাহায্য করব? ডিজিট সামের সাহায্যে, তাই না? ডিজিট সামের সাহায্য করব। ওকে দাদা, 7 8 কত হয় দাদা? 15 হয়। 15 মানে 1 5, 1 আর 5 মিলে 6, তাহলে 6 এর স্কোয়ার মানে 36, 6 এর স্কোয়ার মানে 36। 36 মানে কত আসবে? 3 6 9, 9 মানে 0, এখানে তো 0 চলে আসবে। এখানে দেখো 9 কাট হয়ে গেল, তো 3 থাকে, 3 স্কোয়ার মানে 9, তো এখানে 9 আসবে। 9 মানে কি? 0, 9 মানে 0। তাহলে 6 7 13, 1 3, 1 3, ঠিক আছে, 1 3 মানে 4 হলো, 4 হলো, 4 স্কোয়ার মানে 16, 4 স্কোয়ার মানে 16। এবার দেখো 16 করলে কত আসবে? এটা 1 6 মিলে 7 আসবে কি না? আর এটার এদিকে নিয়ে আসো, এটা কত হবে বলো? আগে ডিজিট সামটা বলো। 4 5 9, 3 7 10, 10 মানে 1, তাহলে মাইনাস এটা হয়ে যাবে 1। ঠিক আছে, এটা প্লাস ছিল, এটা মাইনাস ছিল, এগুলো তো মাইনাস আর কি, তাই না? তাহলে এখানে দাদা সমস্যা হয়ে গেল। আচ্ছা, এটা প্লাস ছিল, সরি। এখানে দাদা 6 আসছে, কত আসছে? 6 আসছে, 6 আসছে, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের ডিজিট সামটা 6 চলে আসবে, কোশ্চেন মার্কের ডিজিট সামটা 6 চলে আসবে, আসবে? ইয়েস। এবার দেখো 6 কোথায় আছে? তো 5 3 8, 5 3 8, 8 8 16, 16 মানে 1 6, 7 চলে আসে, 6 দরকার আমাদের। 5 4 9 কাট হলে 6 4 10, 10 মানে 1 0, তাহলে 1 আসবে। দেখো 9 কাট হয়ে গেল, 5 5 5 15, 15 মানে 1 5, 1 5 মানে 6, ঠিক আছে। 6 3, 6 3 মানে 9, তাহলে 5 2 7, চলবে না দাদা। 5 7 12, 12 আর 3 15, 15 আর 7 22। কি ব্যাপার, একটা মিললো না নাকি? ভুল করেছি কোথাও? কোথাও কি ভুল করলাম? একবার দেখে নাও, চলো আরেকবার দেখি, আরেকবার দেখি। এটা তো হতেই পারে না যে মিলবে না, তাই না? কারণ তার মানে কোথাও ভুল করেছি। 7 8 15, ঠিক আছে, 15 মানে 1 5 মানে 6 হলো, তাহলে 6 স্কোয়ার, 6 স্কোয়ার মানে দাদা 36, 36 মানে দাদা 0 চলে আসবে, 9 এর মাল্টিপ্লাই 3 6 9, ঠিক। দেখো 9 তো কাট হয়ে গেল, 9 তো কাট হয়ে গেল, তাহলে 3 স্কোয়ার, এটা কত আসবে? 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, আর 9 মানে কত চলে আসবে? 0 চলে আসবে, এটাও 0। দাদা 6 7 13, 6 7 13, 13 মানে 1 3, 1 3 মানে 4 চলে আসবে, তো 4 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, 1 6 মিলে 7, ঠিক আছে। 4 5 9,
3 7 মিলে 10, 3 7 মিলে 10, ঠিক আছে? 10 মানে 1, 10 মানে 1, তাহলে 1 এদিকে চলে আসবে মাইনাস, একই তো আসবে, 6ই তো আসছে, 6ই আসছে না? কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কের আসবে 6। ঠিক আছে, আমাদের ভালো মতো এখানে একটু চেক করব কোথাও ভুল করেছিলাম। তোমরা তো ভুল ধরেও দিচ্ছ না কোথাও। 5 3 8, 8 8 16, 16 মানে 1 6, 1 6 মানে 7, 5 4 9, 6 4 10, 10 মানে হয়ে যাবে 1, 9 কাটে গেল, তাহলে 15, 15 মানে 1 5 মানে 6। আচ্ছা এটাই তো, এটাই তো, 6ই তো দরকার আমাদের, 6ই তো দরকার। এবার এগুলো চেক করো, 6 3 9, এটা আসছে 7 হবে না, 5 7 12 15, 15 এর সাথে 22, 4 আসবে। তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার? এইভাবে ক্লাস নিয়ে মজা নেই সত্যি। ক্লাসে ইম্পর্টেন্ট হলো রেসপন্স করাটা। রেসপন্স ঠিক করে না করলে না ক্লাস কখনো মজাদার হয় না। আমার ইচ্ছা করবে না যে এক্সট্রাভাবে এফোর্ট করার এইগুলোর পিছনে। ডাইরেক্ট সিলেবাস কভার করার উপরই ফোকাস করবো। এটাই কি চাও? এটা করা হবে, কালকে থেকে শুরু করে দেবো তাহলে। কত ইম্পর্টেন্ট বিষয় দেখাচ্ছি। কোথাও একটি যোগ বিয়োগ ভুল হচ্ছে সেটাও বলবে না, তো ঠিক না। ছোট বাচ্চাদের পড়াচ্ছি না তো। 8 7 15, 15 মানে 1 5, 1 5 মানে 6 হলো, 6 এর স্কোয়ার মানে 36, 36 মানে 3 6, 3 6 9, 9 মানে 0, 7 3 10, 10 মানে 1 হলো, 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1 চলে আসবে এখান থেকে। হ্যাঁ, আর এখানে দেখো 13 21 26, 26 মানে 26 2 6, 2 6 মিলে 8, তাহলে এটাকে এদিকে নিয়ে আসো 8। ঠিক আছে, তাহলে 9 চলে আসছে, কোশ্চেন মার্ক তার কিউব, এটা মানে 9, কোশ্চেন মার্ক তার কিউব মানে হলো 9। ঠিক আছে দাদা, এটা কি করে করব? এটা তো চাপের হয়ে গেল। এ তো হলো, তাহলে এই অপশনের মধ্যে কোনটার কিউব করে, কোনটার কিউব করে তার ডিজিট সামটা 9 আসবে বল? সহজ। তো কিভাবে? 2 1 3 হচ্ছে, 2 1 কত হচ্ছে? 2 1 3, 3 এর কিউব, 3 এর কিউব মানে 27, দাদা এটা 9 চলে আসবে, দাদা এখানে 9 আসছে। থেমে যাও, থেমে যাও। 2 5 দাদা 25, 2 5 2 3 5, 5 এর কি করতে হবে দাদা? কিউব মানে 25, এই 125, 125, 7 8, এটা চলে আসবে 8, 5 7, 5 2 7, 7 এর কিউব মানে 343, 343। ঠিক আছে, 9 মানে 0 ধরবো না দাদা, 9 বেরোলো, হ্যাঁ ধরতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখানে 0 ধরতে পারো, 0 ধরতে পারো, তাহলে এখানে 0 চলে আসবে। ওকে, কোনো সমস্যা নেই। 3 4 7, 7 3 10, 10 মানে চলে আসবে 1 এখানে। এটা করছি আমি, এদিকে করছি, হ্যাঁ নাহলে তোমরা দেখতে পাবে না। 2 7 9, 9 এর কিউব মানে 729। আচ্ছা 9 এর কিউব, 9 মানে 0, তাহলে 0 এর কিউব মানে 0, অথবা এখানে 9 বলতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, 9 অথবা 0 বলো। এখানে দেখো 2, 2 এর কিউব, 2 এর কিউব মানে 8। তাহলে দাদা এখানে একটা সমস্যা হয়ে গেল, কি? তো এখান থেকে আমরা পাচ্ছি 9, আর এখান থেকেও পাচ্ছি 9। 1 মিনিট, এখান থেকে 9 পাচ্ছি কোথায়? 9 এর কিউব মানে, 9 এর কিউব মানে 729, করেছি 729, হুম 729 অবশ্যই। তো এখানেও 9 চলে আসবে, 9 চলে আসবে অথবা 0 চলে আসবে। আবার বলছি আমি, আরেকবার দেখো,
আর একবার দেখো, এটা নিয়ে অনেক সমস্যা দাদা। 9 মানে তো শূন্য ধরবো, হ্যাঁ শূন্য ধরে করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1 8 0। ঠিক আছে, কত এর কিউব, কত এর কিউব করলে ডিজিট সামটা শূন্য আসবে? কত এর কিউব করলে ডিজিট সামটা শূন্য আসবে দাদা? 2 1 3, 3 হলো। 3 এর কিউব মানে কত দাদা? 3-এর কিউব মানে হচ্ছে 27। 27 মানে 2 7, মানে 2 7 মিলে কত হচ্ছে? 9, 9 মানে শূন্য। তাহলে এখানে এই অপশানে তো আসছে, এই অপশানটা চেক করো। 2 3 5, তাহলে 5-এর কিউব করো, 125। 125 তাহলে 7 8, এটা কত আসবে? 8 আসবে। দাদা এই অপশন তো কোনো মতেই হবে না তাহলে। 2 5, 2 5 মিলে দাদা 7, 7-এর করতে হবে কিউব, 7-এর কিউব করলে 343। 343, তাহলে 7 7 8 3 10, 10 মিলে 1। দাদা এটাও কোনো মতে হবে না, কারণ শূন্য লাগে আমাদের। এটা দেখো, এটা 9-এর কিউব, 9-এর কিউব, 9-এর কিউবকে তুমি ডাইরেক্ট শূন্য লিখতে পারো, কারণ 9 দিয়ে তো কার যাবেই এটা, তাই না? এটা দেখো, এটা ডিজিট সাম কত আসবে? 2 আসবে। 2-এর কিউব মানে 8, 2-এর কিউব মানে 8, রাইট? 2-এর কিউব মানে 8। তাহলে আমাদের দুটি অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এটা হলো খারাপ দিক, এটা হলো এই মেথডের খারাপ দিক। এই প্রশ্ন রাখা হয়েছে এই কারণেই, জেনে শুনে রাখা হয়েছে। ঠিক আছে, যে এমনভাবে তুমি ফেঁসে যেতে পারো, এমনভাবে তুমি ফেঁসে যেতে পারো যে এত পরিশ্রম করার পরেও, এত পরিশ্রম করার পরেও তুমি উত্তর বলতে পারছো না। অবশ্যই পরীক্ষায় এটা আসলে তুমি ইউনিট ডিজিটে সাহায্য করতে, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে তুমি যে সব সময় ডিজিট সাম ইউজ করবে এবং অ্যান্সার বের হয়ে যাবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, অনেকে এটা ধারণা রাখে যে আমি সব প্রশ্নকে ডিজিট সামের সাহায্যে করে নেব একটি ক্যালকুলেশন দেখলেই। সবসময় পসিবল হবে না। তার একটা উদাহরণ হলো এটা। ঠিক, ক্লিয়ার? সকলে বুঝতে পেরেছো? তাহলে এটা আমরা এখানে ডিজিট সামে ফেল হয়ে যাব। এখানে যদি ডিজিট সামে করি, ডিজিট সামে করি তাহলে ফেল হয়ে যাব। ঠিক আছে, ডিজিট সামে এখানে ফেল হয়ে যাব। ঠিক আছে, ক্লিয়ার? এবার চলে আসি ভাগ। ভাগের জন্য তোমাকে আমি কিছু বিষয় শেখাবো। ভাগের ক্ষেত্রে তুমি ডিজিট সাম কি করে ইউজ করবে। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে তুমি ডিজিট সাম কি করে ইউজ করবে, শোনো ভালো করে, শুনবে আমার কথা, নোট করে নেবে কোথাও, হ্যাঁ কোথাও নোট করে নেবে। কোনো একটি সংখ্যা আছে, সেই সংখ্যাটিকে 2 দ্বারা সাপোজ ভাগ করা হলো, সংখ্যাটিকে 5 দ্বারা ভাগ করা যেতে পারে, সংখ্যাটিকে 4 দ্বারা ভাগ করা যেতে পারে। ঠিক আছে, 2 5। 7। ঠিক আছে, এবার এগুলো সাপোজ কি, এটা হরে আছে এগুলো। ঠিক আছে, কোনো একটি ভগ্নাংশ আছে, তার হরে আছে এটা। ঠিক আছে, এবার এই এদেরকে যদি দেখো এগুলোকে, তাহলে তুমি গুণ করবে। তুমি তাহলে গুণ করবে, কত দ্বারা গুণ করবে? কত দ্বারা গুণ করবে? যদি 2 থাকে না, যদি 2 থাকে তাহলে 5 দ্বারা গুণ করবে। 5 থাকলে 2 দ্বারা গুণ করবে। হুম,
5 থাকলে 2 দ্বারা গুণ করবে। আর 0 3 6 9 4টা 1 থাকলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, আর 4 থাকলে তুমি 7 দ্বারা গুণ করছো, আর এটা থাকলে 4। তাহলে তোমাকে 2টা পেয়ার মনে রাখতে হচ্ছে। কি? 2 থাকলে 5, 5 থাকলে 2 থাকলে 5, 5 থাকলে 2। কি শেখাচ্ছ বুঝতে পারছি না। চলো শেখাবো আরো। আর কি সংখ্যা থাকে বলো তো? এগুলো বাদ দিয়ে 2 5 4 7 গেল। 1 থাকে, 1 তো একটা স্পেশাল কেস। 1 থাকলে তো খুব ভালো হলো, বিউটিফুল। ঠিক আছে। 2 5 এইগুলো বাদ দিয়ে 0 3 6 9 আর 8 থাকলে 8, ইয়েস 8। 8 থাকলে কি করবে? 8 থাকলে 8 দিয়ে তুমি গুণ করে দেবে। 8 থাকলে 8 দ্বারা গুণ করবে। 8 থাকলে 8 দ্বারা, ঠিক আছে? 8 থাকলে 8 দ্বারা গুণ করবে। ক্লিয়ার? বুঝলে? তাহলে 2 থাকলে 5 দ্বারা গুণ করবে, 5 থাকলে 2 দ্বারা গুণ করবে, 4 থাকলে 7 দ্বারা। তবে গুণ করে কি হচ্ছে দেখো একবার। এদেরকে যদি গুণ করো, হ্যাঁ দাদা গুণ করলাম তাহলে 10 আসবে। দেখো 10 মানে 1, 1 শূন্য। এখানে 4 7 28, 2 8, 2 8 মিলে 10 হয়, 10 মানে 1। 8 আর 64, 64 হচ্ছে, হ্যাঁ দাদা 64। 6 4 10। সবসময় আমরা 1 আনার চেষ্টা করব। হরে সবসময় আমরা 1 আনার চেষ্টা করব। ঠিক আছে? আর যদি যদি তোমার ভাগ্য খারাপ থাকে তাহলে এইগুলো থাকবে 0 3 6 9। মানে 3-এর মাল্টিপ্লে যেগুলো থাকবে, 3-এর মাল্টিপ্লে যেগুলো থাকবে সেখানে তুমি ডিজিট সাম ইউজ করতে পারবে না। এগুলো যদি হরে থাকে তাহলে তুমি ইউজ করবে না। ঠিক আছে? হরে যদি এগুলো থাকে তাহলে তুমি কখনো ইউজ করবে না। 0 3 6 9, 0 3 6 9 তুমি ইউজই করতে পারবে না। ফেল হয়ে যাবে এখানে। ঠিক আছে? এটা ফেল হয়ে যাবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয় বললাম। ওকে, মাথায় থাকবে। সকলে নোট করে নিয়েছো সুন্দর করে, নোট করে নিয়েছো। যদি 0 3 6 9 থাকে আমরা ডিজিট সাম ইউজ করব না। কোথায়? হরে, নিচের পাটে। নিচের পাটে দেখো, আমি এটা আপাতত নোট করে নাও। কোশ্চেন করলে তোমার আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা নোট করে নাও। ঠিক আছে? 2 থাকলে 5, 5 থাকলে 2, 4 থাকলে 7, 7 থাকলে 4, 8 থাকলে 8। আর এইগুলো যদি থাকে, 3-এর মাল্টিপেলগুলো যদি থাকে তাহলে তুমি ইউজ করবে না। ঠিক আছে? 0 3 6 9 থাকলে তুমি ইউজ করবে না। এবার দেখো কি শেখালাম, এখনই তুমি বুঝতে পারবে। এটা আছে, হ্যাঁ দাদা ডিজিট সাম নিলাম আমি, দেখা মাত্র ডিজিট সাম নিলাম দাদা, নিলাম। দেখো 2 6 8 10 14 16 24, 24 মানে 2 4 6। আর এখানে 3 4 7, 7 আসছে, 7 আসছে। দাদা নিচে এবার 7 আছে, কি বলেছিলাম? 7 থাকলে কত দ্বারা গুণ করতে হবে? 4 দ্বারা। শুধু নিচে 4 দ্বারা গুণ করলে হবে দাদা? উপরে করতে হবে। ঠিক আছে? এবার নিচে আমরা 4 দ্বারা কেন গুণ করেছি দাদা? 1 আনার জন্য। নিচে 4 দ্বারা কেন গুণ করলাম দাদা? 1 আনার জন্য। তাহলে এখানে যে ডিজিট সামটা আসবে 6 4 24, 24 মানে চলে আসবে 6, 2 4 6। ঠিক আছে? 6 আমাদের চেক করতে হবে 6 কোথায় আসছে। ঠিক আছে? বুঝলে? এবার দেখো 5 4 9, ঠিক আছে?
7 3 10, 10 আর 2 12, 12 মানে 1 2, 1 2 মানে 3 চলে আসবে, এটা তাহলে হবে না। ঠিক আছে, 5 4 9, 6 5 11, 11 আর 2, 11 আর 2 কত? 13, 13 মানে 1 3, 1 3 মানে 4, 5 4 9, 7 6 13, 13 আর 2, 7 6 13, 13 আর 2 15, 15 মানে 1 5, 1 5 মানে 6, তাহলে এটা আসছে অপশন নাম্বার সিতে তো আসছে। ঠিক আছে, অপশন নাম্বার সিতে তো 6 আসছে, তাই না? 6 আসছে। এবার চেক করে দেখো বাকিগুলো, বাকিগুলো একবার চেক করে দেখো, এটা ঠিক করে দিও না। 6 3 6 3 কাট হয়ে গেলো, এখানে 2 আসবে না। 6 3 কাট হয়ে গেলো, 7 2 কাট হয়ে গেলো, 2 থাকে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারো কি কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকিলে আমাকে বলিতে পারো। বলো। ভাগের ক্ষেত্রেও ইউজ করতে পারো, এই বিষয়টা আমি শিখিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার তো? এবার অ্যাপ্লাই করলে না বুঝতে পারবে, থিওরিতে একটু বুঝতে অসুবিধা হতেই পারে, যখন অ্যাপ্লাই করবে আরো বুঝতে পারবে। এখানে দেখো, এখানে দেখো, এই ভাগফলটার উত্তরটা কত? 9 কাট হয়ে গেল, হ্যাঁ, 5 4 কাট হয়ে গেল, 1 6, 1 আর 6 মিলে 7, আর নিচে কত? 5 3 8, নিচে 8 আছে, নিচে 8 আছে, আর দেখার সাথে সাথে তুমি কত দ্বারা গুণ করবে? দাদা 8 দ্বারা গুণ করে দেবো। নিচেরটা দেখার দরকারই নেই, তাহলে 7 অষ্টে 56, 56 ইউনিট ডিজিট মানে 6 5 11, 11 মানে 1 1 2 হলো, 1 1। ঠিক, তাহলে 2 2 আমাদের চেক করতে হবে, চেক করো, ভালো করে চেক করো। 9 কাট হয়ে গেল, 4 1 5 7, চলবে না। 9 কাট হলো, 6 3 কাট হলো, দাদা 2 আসছে, এটা হতে পারে দাদা, কিন্তু এখনো কনফার্ম না। 9 5 2 7 9 কাট হয়ে গেল, এটা হবে না। 9 কাট হয়ে গেল, 2 4, 2 4 6, 6 আর 2 8, দাদা হবে না, 2 লাগে। 9 কাট হয়ে গেল, 5 5 10, 10 আর 2 12, 12 মানে 1 2, 1 2 মিলে 3 হবে। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? সকলে বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? কারো কোথাও সমস্যা থাকলে বলো আমাকে, কারো কোথাও সমস্যা থাকলে বলো আমাকে। নেই তো? নেক্সট। বুঝতে পেরেছো? ওকে, এটা সেম ভাবে করো, সেম ভাবে। দাদা 4 8 12, 12 আর 4 16, 22 27, 27 9 এর মাল্টিপল আসছে, তাহলে এখানে 2 ডাইরেক্ট। এটা তো 9 এর মাল্টিপলে কাট করে দাও, 1 1 2, 2 বাই 2 1 করে দিও না আবার, 2 বাই 2 1 করে দিও না আবার। দাদা 1 করে দেবো না, কি বলেছিলাম? 2 থাকলে কত দ্বারা গুণ করতে হবে? 2 থাকলে 5 দ্বারা। ঠিক আছে, দাদা একই তো ব্যাপার হলো না, একই ব্যাপার হলো না। 10। ঠিক আছে, এ, ঠিক আছে, 1, এবার 1 চেক করো, 1 চেক করো। 4 4 8 8 একে 9, দাদা হবে না। 4 5 9, দাদা 2 হচ্ছে, হবে না। 5 2 7 হচ্ছে, দাদা হবে না। 5 3 8, 8 আর 2 10, 10 মানে হলো 1। ঠিক আছে, 5 5 10, 10 আর 2 12, দাদা এটাও হবে না। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল? নাম্বার ডি তো তুমি করে করছো মনীষা। আচ্ছা, একটু চেক করব, একটু চেক করি, আমি নিজের স্টেটমেন্টটাকে একটু ঠিক করে নিয়ে দেখি। এখানে 8 আছে, এখানে 8 আছে, যদি আমরা ডাইরেক্ট 1 করি কোনো অসুবিধা হবে কি? অসুবিধা তো হওয়ার কথা না। এখানে কত দ্বারা গুণ করবো? 8 দ্বারা।
আর দ্বারা। হ্যাঁ, এটা তুমি করতে পারো, বুঝলে? এটা তুমি করতে পারো। 2/2 আসছে তো, 2/2 আসছে, তুমি ডাইরেক্ট 1 করে দিতে পারো। যেমন কিসের কথা বললাম, তুমি 7, 7/7, হ্যাঁ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ উপরেও যেটা আসবে নিচেও সেটা চলে আসবে না। উপরে 1 আসবে ডিজিট সাম, উপরে ডিজিট সাম একই আসবে, করা যেতে পারে। হ্যাঁ, এটা ডাইরেক্ট ভাগ করা যেতে পারে, ডাইরেক্ট ভাগ করা যেতে পারে। ওকে, আমি নিজের স্টেটমেন্টটা একটু ঘুরিয়ে নিয়ে মানে ফিরিয়ে নিলাম, ভুল বলেছিলাম। ডাইরেক্ট করা যেতে পারে, এইগুলো করার দরকার নেই, এসব করার দরকার নেই, তুমি ডাইরেক্ট 1 বলতে পারো। ঠিক আছে, যখন উপর নিচে সেম থাকে ডাইরেক্ট 1। ওকে, করো এটা, তো তোমরা করো ডিজিট সামের সাহায্যে, অন্য কোনো মেথড না, ডিজিট সামের সাহায্যে বল। ডিজিট সাম না, ডিজিট সাম আর ইউনিট ডিজিট কনসেপ্ট আমরা আগামী দিনে অনেক ইউজ করবো আরো। তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে ওখানে যখন বড় বড় ক্যালকুলেশন দেখো না, বড় বড় ক্যালকুলেশন সেখানে গিয়ে ইউজ করতে পারো, যে এত বড় গুণ আর করা যাচ্ছে না, তখন সেখানে ইউজ করতে পারো, খুব হেল্প করবে। তো দেখো, ভাগ আছে, এটাও ভাগ আছে, ঠিক আছে। তো আমরা ডিজিট সামের সাহায্য করবো এটাকে, ঠিক আছে, দেখি পারা যায় কি না। 8 4 12, 12 আর 6 18, দাদা এটা তো শূন্য চলে আসবে, 0/সামথিং মানে শূন্য, এই পুরোটা শূন্য চলে আসবে। ইয়েস, দেখো 1 3 4, 4 7 11, 19, 19 হলো, 19 হলো, তাহলে 19 মানে কত আসবে, 1 চলে আসবে, 1 চলে আসবে, 1/5 3 মিলে 8, 5 3 মিলে 8। এবার এটাকে তুমি কি করবে, 8 আছে যেহেতু 8 দ্বারা নিচে গুণ করতে হবে, তাহলে উপরে 8 দ্বারা গুণ। তাহলে এখান থেকে ইউনিট ডিজিট যেটা পাবে সেটা কত পাবে, যা উপরেরটাকে দেখো 8, নিচেরটা দেখা দরকার আছে না, দেখা দরকার নেই। এখানে 8 পেলে আর এখানে 5, 8 5 মিলে কত আসবে দাদা, 13, 13 মানে 13 মানে 1 3, 1 3 মিলে 4। তাহলে তুমি আমাকে বলো, কোশ্চেন মার্ক আছে, তার স্কোয়ার ইকুয়াল টু 4, 4 কি দাদা, ডিজিট সাম। কোন সংখ্যার, কোন সংখ্যার স্কোয়ার করলে, কোন সংখ্যার স্কোয়ার করলে 4 চলে আসবে, ডিজিট সাম, কোন সংখ্যার স্কোয়ার করলে ডিজিট সামটা 4 আসবে, করতে হবে। এই অপশনের মধ্যে যে কোনো একটা অপশনে তো হবে। তো এটার স্কোয়ার করো, এটার স্কোয়ার করলে কত দাদা, 16, 16 মানে, 16 মানে দাদা 1 6 মিলে 7, দাদা এটা তো আসছে না, কাট। এটা কত দাদা, 25, 25 মানে 2 5 মানে 7, এটাও আসছে না, 4 লাগে। এটা দাদা 36, কত আসবে, 6 স্কোয়ার মানে 36, 36 মিলে এটা শূন্য চলে যাবে, 3 6 9 শূন্য আসবে। 7 স্কোয়ার মানে দাদা 49, 49 মানে দাদা 4 9, 4 9 13, 13, 13 মানে 1 3, 1 3 মিলে 4 চলে আসবে। তো অপশন নাম্বার ডি হতে পারে, কিন্তু এটা আগে চেক করো। এটা কত আসবে, 64, 64 মানে 6 4 10 হয়, 1 হয়ে যাবে, এটাও হবে না, তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, ক্লাস কি তোমাদের মজাদার লাগছে না বোরিং লাগছে, এই টাইপের ক্লাস বাদ দিয়ে দেবো নাকি বলো, ডাইরেক্ট শুরু করে দেবো, শুধুমাত্র এরপরে সিম্পলিফিকেশনটা শুরু করে দেবো, ফর্মুলা বেস যেগুলো আছে। জাস্ট আমি ভেবেছিলাম তোমাদের খুব ভালো লাগবে, করবে। হুম, করো একবার, চেষ্টা করো দেখি, নিজেরা একটু চেষ্টা করো। দেখো, এই ডিজিট সাম যখন ইউজ করবে না, ডিজিট সাম পার্সেন্টেজ মানে কি, ডিভাইড বাই 100,
নিচে সব সময় তো এক চলে আসবে, আর নিচে একই তো চাই আমাদের, না? তাহলে পার্সেন্টেজ দেখার দরকারই নেই, ইগনোর করো। পার্সেন্টেজ ডিজিট সাম ইউজ করলে পার্সেন্টেজকে ইগনোর করো, নিচে একই তো আসবে, চলে আসবে না? তাহলে পার্সেন্টেজ তোমার দেখার দরকার নেই। 7 3 10, তাহলে এটা কত চলে আসবে? 1 0, 1 0 মানে 1 চলে আসবে। এটা 4 3, 4 3 7, ঠিক আছে। 7 আসলে এটা গুণ আকারে আছে, গুণ করলে কত হবে? 7, এখানে 7, ঠিক আছে। এখানে দেখো 8, 8 স্কোয়ার মানে 64, 8, 8 স্কোয়ার মানে 64, হ্যাঁ দাদা। 64 মানে কত চলে আসবে দাদা? 64 মানে 1 চলে আসবে, ঠিক আছে। দেখো এটা 7 7 2 9 মানে 0, ঠিক আছে। আর এটা, এটা তো 9 তো কাট হইলো, তো 2, কত থাকবে? 2। তাহলে এখানে দেখো এটা তো 7 আসছে, এটা তো দাদা 1 আসছে, আর এটা আসছে 0/2, 0/2 মানে 0, 0, তার মানে এটা কত আসবে? তো 8 আসবে। কত আসবে? 8। এর অপশনের মধ্যে চেক করতে হবে কোথায় তুমি 8 পাও, তাড়াতাড়ি চেক করতে হবে, ঠিক আছে, টাইম নষ্ট করবে না। এটা তো 0 চলে আসছে, হবে না। 9 কাট হলো, 8, 8 4 12, 12 মানে 3, তাই না? তাহলে এটা কাট হবে 9, এটা 8, আমাদের কি দরকার? 8 দরকার, এটা হতে পারে, অপশন নাম্বার সি হতে পারে। এটা কাট হলো 8 1, 9 কাট হলো 4 থাকবে, এটা হবে না। 5 2 7, 7 আর 2 9, তাহলে অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার, যদি তুমি ডিসিজ সামের সাহায্যে করো। ক্লিয়ার? ওকে, কটা কোশ্চেন আছে একবার দেখে নিই। হ্যাঁ, এটাই লাস্ট কোশ্চেন, এটাই লাস্ট কোশ্চেন। তারপরে কালকে আমরা ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন শিখব, ঠিক আছে। কালকের ক্লাসটি খুব খুব ইম্পর্টেন্ট। হুম, এটাকে কিভাবে করা যেতে পারে? করা যেতে, এটা কত আসবে? 9, 9 মানে 0, 9 মানে 0, এর পুরোটা, এটা যে গুণটা আছে পুরোটাই শূন্যই চলে আসবে না? হ্যাঁ দাদা, শূন্য আসবে। 0/সামথিং মানে 0, 0। কোনো একটি সংখ্যা আছে তার কিউব, কোনো একটি সংখ্যা আছে তার কিউব করে ডিজিট সামটা 0 হচ্ছে, কোনো একটি সংখ্যা আছে তার কিউব করে ডিজিট সামটা 0 আসছে। তো 9 কিউব, 9 কিউব দাদা, এটা তো 0 আসবেই বাধ্যতামূলক, 9 মানেই তো 0। 8 কিউব মানে 512, এখানে কত আসছে? 5 5 1, সরি 5 1 6, 6 আর 2 8, তাহলে এই অপশন তো আমাদের হচ্ছে না। 6 কিউব মানে 216, 216, 8 10, 10 মানে 1, এটাও হচ্ছে না। 4 কিউব, 4 কিউব মানে 64, 64 মানে 1, 6 4 10 হয় না? 1। 3 কিউব মানে 27, 3 কিউব মানে 27, 27 মানে 0 চলে আসবে। 9 মাল্টিপল আছে, তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে। তাহলে এখানে আমরা ডিজিট সাম যদি ইউজ করি, ডিজিট সাম যদি ইউজ করি তাহলে ফেল হয়ে যাব দাদা। তাহলে একটা কনক্লুশনে পৌঁছাতে পারলাম কি ভাই? কি ভাই? ইউনিট ডিজিটটা ভালো, ডিজিট সাম ভালো না? ঠিক আছে, তুমি বললে তো। তাহলে এই যে কোশ্চেনটা আছে, হ্যাঁ দাদা, এই কোশ্চেনটাকে ইউনিট ডিজিটের সাহায্যেই সলভ করো, ঠিক আছে। এটাকে ইউনিট ডিজিটের সাহায্যেই সলভ করো দাদা, ঠিক আছে। এটা তো কি ব্যাপার আর, এখানে ভাগ আছে, ভাগ আছে, 7-এর সঙ্গে কত গুণ করলে 6 পাওয়া যাবে দাদা? 8, 27 56। 3-এর সঙ্গে কত গুণ করলে 8 পাওয়া যাবে দাদা? 6। করো, কত আসছে? 8 6 14, 14 আর 1 8 6 14, 14 4, 5 আর 4 9,
9 আসছে। ঠিক আছে? তাহলে কতর স্কোয়ার করলে 9 পাবে? কতর স্কোয়ার করলে দাদা 3 এর স্কোয়ার করলে এবং 7 এর স্কোয়ার করে 3 এবং 7। তাহলে তোমাকে এখানে যদি অপশনের মধ্যে যদি এটা 3 দিয়ে দেয়, ঠিক আছে? এটা যদি 3 দিয়ে দেয়, এটা যদি বি অপশন, সি অপশন, কোনটা কোনটা কথা বলছো? কত নাম্বার? আচ্ছা এটা আগে বলো। এটা যদি হয় তাহলে তুমি আবার সমস্যায় পড়ে গেলে না? এখানে সমস্যায় তো পড়লাম। তাহলে তুমি সমস্যার যে কোনোটাই পড়তে পারো। তুমি ইউনিট ডিজিটের সাহায্য করো, সেখানে সমস্যায় পড়তে পারো। তুমি যদি ডিজিটের সামের সাহায্য করো, সেটার সাহায্যেই সমস্যা পড়তে পারো। ঠিক আছে? খারাপ দিক আছে, খারাপ দিক আছে। ঠিক আছে? টাইম নষ্ট হওয়ার একটি বিষয় আছে এখানে, হতে পারে, কিন্তু খুব কম। পসিবিলিটি খুব কম যে টাইম নষ্ট হবে, খুব কম। ঠিক আছে? এরকম দুর্ভাগ্য খুব কমই হয়। ওকে? তো শেষেরটা আমাকেও বলল, হ্যাঁ এটাও তো আসছে 5 কিউব, ইয়েস, একদম একদম। এটাও শূন্য, এটাও শূন্য। তাহলে এখানে আমরা 3টা অপশন পেয়ে গেলাম না? এটাও শূন্য। ঠিক আছে? 9 আসছে, 7 আর 2 9। ওকে, তাহলে এখানে তো আমরা ডিজিট ইউজ করব না। তাহলে খারাপ দিক আছে, ভালো দিকও অনেক আছে। আর এরপরে একটা মজাদার বিষয় হলো দুটাকে কম্বাইন করে এমন এমন জটিল প্রবলেমকে সলভ করা যেতে পারে, যেটাকে যদি তুমি ডাইরেক্ট এমনি নর্মাল অ্যাপ্রোচে সলভ করতে চাও না, অনেকটা সময় লাগবে। তোমাকে পরীক্ষা হয় ছেড়ে আসতে হবে, না হলে এগুলো অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। এমন এমন কোশ্চেনও হতে পারে। ঠিক আছে? বুঝতে পারলে? আশা করি সকলে বুঝতে পেরেছো। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। হুম, আমাদের কমেন্ট দেখে ভালো লাগে। সেটুকুই। কাল আমরা শিখবো ফ্র্যাকশন অ্যান্ড ডেসিমেল। ডেসিমেলে অনেকের অসুবিধা হয়, কাল আমরা এগুলো ক্লিয়ার করব। ঠিক আছে? এগুলো ক্লিয়ার করব। এরপরে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন হয়ে গেলে তারপরে আমরা অ্যালজেব্রিক প্রবলেমগুলো শুরু করবো। অ্যালজেব্রিক সিম্পলিফিকেশন, ফর্মুলা বেজ যেগুলো হয় সিম্পলিফিকেশন, এগুলো শুরু করবো। ঠিক আছে? আর বোট অ্যান্ড স্টেমের ক্লাস অবশ্যই দেখে নেবে। কালকের ক্লাসটি যারা দেখোনি দেখে নেবে। ঠিক আছে? সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবেই দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।